রোহিত বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহিকে বলল, আপনি যদি আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে নিব, আর যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে আমি আপনাকে হত্যা করব। তখন বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। রোহিত বলল, কি সে এক যার দ্বিতীয় নাই? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, মহান আল্লাহর সত্তা যার দ্বিতীয় হতে পারে না। রোহিত বলল, কি সেই দুই যার তৃতীয় হতে পারে না? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, রাত দিন যার তৃতীয় হতে পারে না। রোহিত বলল, কি সেই চার যার পঞ্চম হতে পারে না? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। রোহিত বলল, কি সেই পাঁচ যার ষষ্ঠ হতে পারে না? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, 5 ওয়াক্ত নামাজ যার ষষ্ঠ হতে পারে না। পুরোহিত বলল, কি সেই 6 বস্তু যার সপ্তম হতে পারে না? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, সে 6 বস্তু হলো 6 দিন, যে 6 দিনে মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। পুরোহিত বলল, কি সেই 7 যার অষ্টম হতে পারে না? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, 7 আসমান যা স্তরে স্তরে বিন্যস্ত। পুরোহিত বলল, কি সেই 8 বস্তু যার নবম নেই? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, 8 জন ফেরেশতা যারা আল্লাহর আরশ বহনকারী। পুরোহিত বললেন, কি সেই 9 যার 10 নেই? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, সালেহ আলাইহিস সালামের বংশধরদের 7টি বস্তি যারা বিশৃঙ্খলা সৃষ্টি করত। পুরোহিত বলল, পূর্ণাঙ্গ 10 কি? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, কোরবানি করার সামর্থ্য নেই এমন তামাত্তু হজ পালনকারী 10টি রোজা। পুরোহিত বলল, এমন কি যার 11 আছে 12 নেই? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, তা হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই। পুরোহিত বলল, কারা সেই ব্যক্তি যারা মিথ্যা বলেছে অথচ জান্নাতে যাবে? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, তারা হলো ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই। পুরোহিত বলল, কারা সেই ব্যক্তি যারা সত্য বলেছে অথচ জাহান্নামে যাবে? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, তারা হলো ইহুদি খ্রিস্টানের 2টি জাতি। পুরোহিত বলল, তোমার দেহের মধ্যে তোমার নামের স্থান কোথায়? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার 2 কানের মধ্যে। পুরোহিত বলল, জারিয়াত, হামেনাত, জারিয়াত, মুকাসসিমাত এই কথাগুলোর ব্যাখ্যা কি? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, জারিয়াত অর্থ বাতাস, হামেনাত অর্থ এমন মেঘলা যার মধ্যে পানি প্রবাহিত করে, মুকাসসিমাত মানে এমন ফেরেশতা যারা এক শাবান মাস হতে অন্য শাবান মাস পর্যন্ত রিজিক বন্টন করে। পুরোহিত বলল, এমন কোন বস্তু যার নিঃশ্বাসের বর্ণনা দেওয়া হয়েছে অথচ যার মধ্যে প্রাণ নেই? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, শুবে সাদিক। পুরোহিত বলল, সেই 14 বস্তু কি কি যেগুলো আল্লাহর সাথে কথা বলার কারণে নিজেদের গৌরব মনে করছে? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ বললেন, 7 আসমান এবং 7 তবক জমিন। পুরোহিত বলল, সে কবর কোনটি যার অন্তর্নিহিত সব দেহকে নিয়ে সে ঘুরে বেরিয়েছে? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা সেই মাছ যে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল। পুরোহিত বলল, তা কোন পানি যা আসমান থেকেও আসেনি আবার জমিন থেকেও বের হয়নি? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, তা হলো ঘোড়ার পায়ের ঘাম। পুরোহিত বলল, সে 4টি প্রাণী কি যার জন্ম পিতা কিংবা মাথা কারো থেকে হয়নি? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, 1 হযরত ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, 2 হযরত সালেহ আলাইহিস সালামের উট, 3 হযরত আদম আলাইহিস সালাম, 4 হযরত হাওয়া আলাইহিস সালাম। পুরোহিত বলল, কার রক্ত সর্বপ্রথম মাটিতে প্রবাহিত হয়েছে? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, হাবিলের। কাবিল তাকে শহীদ করেছে। পুরোহিত বলল, সে জিনিসটি কি যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পরে তিনি তা খরিদ করে নেন? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, মুমিন বান্দার নফস। পুরোহিত বলল, তা কিসের শব্দ যা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এবং তা নিকৃষ্ট বলে প্রতিপন্ন করেছেন? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, গাদার আওয়াজ। পুরোহিত বলল, তা কি যার স্রষ্টা স্বয়ং আল্লাহ অথচ তার সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করেন? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তা হলো মুসা আলাইহিস সালামের লাঠি। পুরোহিত বলল, নারীদের মধ্যে সর্বাধিক সম্মানিত কারা এবং নদীসমূহের মধ্যে কোনগুলো সর্বোত্তম? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা ও হযরত মরিয়ম। আর নদীর মধ্যে সাইহুন, জাইহুন, দজলা, ফুরাত ও নীল নদ। পুরোহিত বলল, কোন পাহাড় এবং কোন চতুষ্পদ প্রাণী সর্বাধিক সম্মানিত? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, পাহাড়ের মধ্যে তুর পাহাড় আর চতুষ্পদ প্রাণীর মধ্যে ঘোড়া। পুরোহিত বলল, কোন মাস সর্বাধিক উত্তম এবং কোন রাত সর্বাধিক ফজিলতপূর্ণ? আর তাম্মাত বলে কি বোঝানো হয়েছে? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সর্বোত্তম মাস হলো রমজান মাস, সর্বোত্তম রাত হলো লাইলাতুল কদর, আর তাম্মাত দ্বারা কিয়ামতের দিন বোঝানো হয়েছে। পুরোহিত আবার বলল, একটি গাছ যার মধ্যে 12টি ডাল রয়েছে, প্রত্যেক ডালে 30টি করে পাতা, প্রতিটি পাতায় 2টি করে ফুল, 2টি ফুলে রৌদ্র আর 3টি ফুলে ছায়া পড়ে আছে, বলেন তো এগুলো কি? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, ফলটি হলো বছর, এর মধ্যে রয়েছে 30 মাস আর প্রতিটি দিনের মধ্যে রয়েছে 5 ওয়াক্ত নামাজ। তোর মধ্যে জোহর আসর সূর্য থাকা অবস্থায় আদায় করতে হয় আর মাগরিব এশা ফজর সূর্যাস্তের পরে পড়তে হয়। পুরোহিত বলল, সে নিষ্পাপ বস্তুর নাম কি যা কাবাঘর তাওয়াফ করেছিল অথচ যার উপর
উপর হজ ফরজ ছিল না? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি। পুরোহিত বলল, পৃথিবীতে মহান আল্লাহ কতজন নবী পাঠিয়েছেন এবং তাদের মধ্যে কতজন রাসূল ছিলেন? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, নবীগণের সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যতটুকু জানা যায়, নবীদের সংখ্যা ছিল 1,24,000। তন্মধ্যে 313 জন ছিলেন রাসূল। পুরোহিত আবার বলল, এমন 4 বস্তু কি যার একই উৎস থেকে নির্গত অথচ যার রং স্বাদ ভিন্ন? বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এগুলো হলো চোখ, নাক, কান এবং মুখের পানি। কান থেকে নির্গত হওয়া পানির স্বাদ তিতা, চোখের পানি লবণাক্ত, মুখের পানি লালা মিঠা, আর নাকের পানি টক। পুরোহিত বলল, সাবাদ ও লাবাদের অর্থ কি? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, বেড়া ও ছাগলের পশম। পুরোহিত বলল, হাম ও রাম কার নাম? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, আদম আলাইহিস সালামের পূর্ববর্তী দুটি জাতির নাম। পুরোহিত বলল, গাদা তার আওয়াজে কি বলে? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, গাদা তার আওয়াজে বলে, হে আল্লাহ, মদ্যসত্ত্ব ভোগকারীদের উপর লাহানত বর্ষণ করুন। পুরোহিত আবার বলল, কুকুর তার আওয়াজে কি বলে? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, কুকুর তার আওয়াজে বলে, জাহান্নামবাসীদের উপর গজব নাজিল হোক। পুরোহিত আবার বলল, গরু তার আওয়াজে কি বলে? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, গরু তার আওয়াজে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। পুরোহিত আবার বলল, ঘোড়া যুদ্ধের ময়দানে কি বলে? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘোড়া যুদ্ধের ময়দান বলে, হে পবিত্র সত্তা, এই দুই যুদ্ধের মোকাবেলায় আমাকে রক্ষা করেন। পুরোহিত বলল, উটের আওয়াজে কি বলে? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, উটের আওয়াজে বলে, আমার আল্লাহই একমাত্র যথেষ্ট। পুরোহিত বলল, ময়ূর পাখি কি তাসবিহ পাঠ করে? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, ময়ূর পাখি যে তাসবিহ পাঠ করে তা হলো পরম করুণাময়, যিনি সর্বোচ্চ আসনে উপবিষ্ট। পুরোহিত বলল, ব্যাঙ কি তাসবিহ পাঠ করে? বাইজিদ রহমতুল্লাহ আলাইহি বললেন, ব্যাঙ সেই তাসবিহ পাঠ করে, আর তা হলো, পবিত্র সে সত্তা যার ইবাদত করা হয় জলস্থল এবং মহাশূন্যে, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী এবং সর্বপ্রকার অনিষ্টতা থেকে রক্ষাকারী। পুরোহিত আবার বলল, কোকিল তার গানে কোন আয়াত তেলাওয়াত করে? কোকিল তার গানে সেই আয়াত তেলাওয়াত করে যে আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা সকাল সন্ধ্যা মহান আল্লাহর জিকির করো। এই প্রশ্নগুলো করার পর পুরোহিত তার প্রশ্ন থেকে বিরত থাকলেন। তখন বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে নিঃসংকোচে করতে পারেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর পুরোহিত নির্দ্বিধায় মুসলিম হয়ে যায় এবং তার জাতিকেও মুসলিম হওয়ার আহ্বান জানায়।